ধন্যবাদ সবাইকে ক্লাসের দ্বিতীয় অংশে টেলিভিশন সাংবাদিকতার দ্বিতীয় অংশে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলছিলাম টেলিভিশনে সাংবাদিকতা নিয়ে। টেলিভিশন সংবাদের ধরন নিয়ে আমরা এখন কথা বলবো, টেলিভিশন সংবাদের কাঠামো নিয়ে আমরা কথা বলবো। আমরা টেলিভিশন সাংবাদিকতায় যে সংবাদগুলো আমরা দেখি তার মধ্যে কয়েকটা ধরন আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করব। সেটা প্রথমে হলো আইভি। আইভি এটা সংবাদের আইভি, সেটাকে আমরা বলি হলো আইভি, অর্থাৎ আই এবং ভি। ঠিক আছে, আইভি। ঠিক আছে, আইভি এটাকে আমরা বলবো হলো ইনভিশন। ইনভিশন এই শব্দটা একদম নতুন, ইনভিশন। তারপরে হলো এটাকে আমরা বলবো ইনভিশন। ইনভিশন, ভি আই এস আই ও এন। যদি কোনো বানান ভুল থাকে আমাকে একটু হেল্প করবেন, তারপরেও আমি হয়তো ভুল করতে পারি। ইনভিশন। তারপরে হলো পি কে জি, এটাকে প্যাকেজ। ঠিক আছে, প্যাকেজ। ও ডবল ও ভি। ঠিক আছে, ও। লাইভ। স্ক্রল। লাইভের নিচের অংশটা দেখা যাচ্ছে না। ওকে, লাইভ। তাহলে আমরা স্যার লাইভের নিচের অংশটা দেখা যাচ্ছে না। ওকে, আমি লিখছি। তাহলে প্রথমে আমরা আইভি পেলাম, ইনভিশন পেলাম, প্যাকেজ পেলাম, উড পেলাম। তারপরে হলো স্ক্রল, এস সি আর ও ডবল এল, স্কর বা টিকা। টিকা। ঠিক আছে, স্কর। এরপরে আমরা টেলিভিশনের সংবাদের যে সেটা হলো লাইভের পরে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ এই গুলো পেয়ে থাকি। তাহলে প্রথমে যদি আমরা আইভি অর্থাৎ এটা নাম্বার ওয়ান এ যদি বলি, নাম্বার ওয়ান ইনভিশন, নাম্বার টু তে আমরা প্যাকেজ, 3 নম্বরে হলো উপ, 4 নম্বরে যদি বলি লাইভ। লাইভ অবশ্য এটাকে ফোনো লাইভ বলে, ব্র্যাকেটে ফোনো। এটা ফোনো হয়, এটা ফোনো হয় অথবা সরাসরি হতে পারে। ওকে, লাইভ দুই ধরনের হতে পারে, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। এরপরে আরেকটা ধরন আমরা জানি, সেটা হলো আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটাকে আমরা যদি দেই হলো 5 নাম্বার, 6 নম্বরে ব্রেকিং নিউজ, 7 নম্বরে আমরা যদি এখানে আমরা বলতে পারি বক্স পপ। বক্স পপ। বক্স পপ। 8 নম্বরে সিং, এস ওয়াই এম সি। এইটা একটু আলাদা ক্যাটাগরিতে পড়বে। ওকে, এখন প্রথমে আইভি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? সবার একটু মাইকটা অন থাকবে এবং সবাই একটু পার্টিসিপেট করতে হবে ক্লাসটার মধ্যে। স্যার আমরা লেখাটা ক্লিয়ার বুঝতে পারতেছি না, যদি একটু। প্রথমে আইভি, আইভিটা তো বুঝতে পারছেন, একটু আইভি মানে ইনভিশন। স্যার দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি। 7 নাম্বার 8 নাম্বারটা। আচ্ছা, তাহলে আমি প্রথমে যেটা বলছি যে প্রথমে হলো যে দেখার কথা, এখন দেখতে পাচ্ছেন? জি। ওকে, প্রথমেই হলো 1 নম্বরে হলো আইভি। ওকে, আইভি। আইভিটা মনে রাখার জন্য মানে আমি এক কথায় যে কোন প্রেজেন্টার যখন কথা বলবে সরাসরি, ওখানে যদি আপনারা নাও দেখতে পারেন কোনো সমস্যা নেই, আমি একটা একটা করে আলোচনা করে যাচ্ছি, একটা একটা করে আলোচনা করে যাচ্ছি এবং সেই আলোচনার গুলো সিরিয়ালটা আপনাদের খাতায় যদি লেখা থাকে হয়ে যাবে। ঠিক আছে,
এর চেয়ে বেশি কিছু আর লাগবে না, আমি এতটুকুই বলছি। প্রথমে হলো ইনভিশন। প্রেজেন্টারকে খবরে দেখা যাচ্ছে, অর্থাৎ সেটার কোনো ফুটেজ নাই, কোনো ভিডিও নাই। প্রেজেন্টার খবর পড়বে, এই যে মাধ্যমটা, এটাকে আমরা কি বলবো? আইভি। আইভি শব্দের অর্থ কি? ইনভিশন। ইনভিশন অর্থাৎ প্রেজেন্টারকে খবরে পড়া অবস্থায় দেখা যাচ্ছে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা কি বলবো? কি বলবো? ইনভিশন। ইনভিশন। এক নম্বরে হলো কি ইনভিশন। ভিশন অর্থ কি? দৃশ্যমান। ওকে, অর্থাৎ আইভি ইনভিশন মানে প্রেজেন্টারকে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আর কেউ নাই। অর্থাৎ সরাসরি প্রেজেন্টার যখন কথা বলবেন তখন তাকে আমরা বলবো ইনভিশন। টেলিভিশন এটা সংবাদের ধরন। অর্থাৎ অনেক সময় টেলিভিশন সংবাদে আমরা শুধু খবরটা পাই কিন্তু ছবিটা পাচ্ছি না। তখন আমরা কি করব? তখন আমরা কি করি? আমরা সরাসরি আমরা যে কাজটা করি সেটা আমরা প্রেজেন্টারকে বলি যে আপনি এটা খবরটা পড়ে দেন। ঠিক আছে, কোনো ভিডিও ফুটেজ আমরা দেখাতে পারি না। তো এই ধরনের সংবাদের কাঠামোর মধ্যে, এই ধরনের সংবাদে আমরা কি বলবো? আইভি বা ইনভিশন। টেলিভিশন সংবাদের প্রকারের মধ্যে, কাঠামোর মধ্যে ইনভিশন একটা কাঠামো। ওকে স্যার, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। ইনভিশনের পরে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেটা হলো ডব্লিউভি। ডব্লিউভি এটা হলো 2 নাম্বার ক্যাটাগরিতে, আউট অফ ভিশন। আউট অফ ভিশন। আউট অফ ভিশন, ঠিক আছে। আউট অফ ভিশনটা কি? আমরা আগে বলেছিলাম যে প্রেজেন্টারকে যখন দেখা যাচ্ছে তখন হলো কি ইনভিশন। সবাই কথা বলতে হবে। প্রেজেন্টারকে যখন দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলতাম? ইনভিশন। 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 আর যখন প্রেজেন্টারকে দেখা যাবে না, খবর পড়তে পড়তে প্রেজেন্টার প্রথমে শুরু হলো, তারপরে দেখলাম যে একটা ছবি এসে প্রেজেন্টারকে আউট করে দিল। আউট অফ ভিশন। আউট অফ ভিশন। আউট অফ ভিশন। এবং কি প্রেজেন্টারের কণ্ঠটা আমরা শুনতে পাচ্ছি, তখন সেখানে কি হচ্ছে? আমরা ওই নিউজের খবর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না? প্রেজেন্টারকে দেখতে পাচ্ছি না। প্রেজেন্টারকে। এই যে প্রেজেন্টার ইন করে খবর পড়তে পড়তে হারিয়ে যাওয়ার যে সংবাদের যে কাঠামো, প্রচারের যে সম্প্রচারের, এটাকে আমরা বলি কি? আউট অফ ভিশন। আউট অফ ভিশন। আর প্রেজেন্টার খবর পড়ছেন কিন্তু কোনো ছবি নাই, তখন আমরা তাকে কি বলবো? কি বলবো? ইন ভিশন। ক্লিয়ার? মতি আপু কি বুঝলেন বলেন? ইনভিশন হচ্ছে প্রেজেন্টার খবর পড়বে কিন্তু কোনো ফুটেজ থাকবে না। আর আউট অফ ভিশন যেটা ওভি, সেটা হচ্ছে আমরা একটা ছবি দেখবো কিন্তু প্রেজেন্টার সে সময় কথা বলবেন, শুধু কথাটা শোনা যাবে, ভয়েসটা। অভিনয়, এই শব্দগুলো কিন্তু, পরিভাষাগুলো কিন্তু আপনাদেরকে আমি যেভাবে বলছি ঠিক এভাবেই শিখতে হবে এবং জানতে হবে। এটাকে আমরা কি বলবো? আউট অফ ভিশন। কি বলবো? আর আইভি ইনভিশন। ঠিক আছে, আইভিকে ইভ বলবো না, ইনভিশনই বলবো। আর ওকে, তাহলে এখন সমস্যার জন্য আমরা মিস করেছি স্যার প্যাকেজ আর ওভটা। আমরা এখন ইনভিশন এবং ওভ নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে? মারিয়াম কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। ওকে, মতি আপু একটু বলেন যে আমরা ইনভিশন এবং ওভের মধ্যে পার্থক্যটা কি, একটু মতি আপু বলবেন সবার উদ্দেশ্যে। ইনভিশন হচ্ছে নিউজ প্রেজেন্টার, মানে নিউজটা প্রেজেন্ট করে দিবেন, ওখানে কোনো ছবি থাকে না, ওখানে কোনো ফুটেজ আসে না, কিছুই থাকবে না, উনি জাস্ট নিউজটা প্রেজেন্ট করবেন। আর ওভ হচ্ছে আউট অফ ভিশন, যেখানে
ছবি দেখা যাবে কিন্তু প্রেজেন্টারকে দেখা যাবে না, উনি নিউজটা মানে পড়ে যাবেন, ওনার কণ্ঠটা শোনা যাবে। রাইট। অদির স্যার বলেন ইন ভিশন এবং আউট অফ ভিশনের মধ্যে পার্থক্যটা কি? ইন ভিশনে প্রেজেন্টার দেখা যাবে আর আউট ভিশনে প্রেজেন্টারকে দেখা যাবে না, একটাই পার্থক্য। কি দেখা যাবে ইন ভিশনে? দেখা যাবে কি? ইন ভিশনে প্রেজেন্টারকে দেখা যাবে, প্রেজেন্টারের কথা শোনা যাবে। প্রেজেন্টারকে তো দেখা আর যাবে। out- হ্যাঁ রাইট। আউট অফ ভিশনে কি দেখা যাবে সেটা প্রশ্ন আমার ছিল। আউট ভিশনে ফুটেজ দেখা যাবে, সংবাদ দেখা যাবে, কণ্ঠ শোনা যাবে, কিন্তু প্রেজেন্টারকে দেখা যাবে না। আচ্ছা, এরপরে শারমিন, ইন ভিশন আর আউট অফ ভিশনের মধ্যে পার্থক্য কি? ইন ভিশনে প্রেজেন্টারকে দেখা যাবে না আর কি, খবর শোনা যাবে। হ্যাঁ, আর ভিশনে কি হবে? সরি, ইন ভিশনে দেখা যাবে, আর আউট ভিশনে আর কি দেখা যাবে না। আউট ভিশন না, আউট অফ ভিশন। কি বলবো? আউট অফ ভিশন। আউট অফ ভিশন। ওকে। আরিফ, ইন ভিশন আর আউট অফ ভিশনের মধ্যে পার্থক্য কি? ইন ভিশনে সংবাদ প্রেজেন্টারকে দেখা যাবে এবং তার কথা শোনা যাবে। আউট অফ ভিশনে সংবাদ প্রেজেন্টারকে দেখা যাবে না, ভিডিও ফুটেজ বা কোনো ছবি দেখা যাবে কিন্তু সংবাদ শোনা যাবে। রাইট। শিবলু ভাই কোথায় আছেন? শিবলু ভাই আছি। ইন ভিশন আইভি বা ইন ভিশনে শুধু প্রেজেন্টরকে দেখা যাবে এবং শোনাও যাবে। এখানে কোনো ফুটেজ থাকবে না, বাইরে কোনো ফুটেজ থাকবে না। আর যেটা আউট অফ ভিশন, এখানে প্রেজেন্টরকে প্রথমে দেখা যাবে, পরবর্তীতে শুধু তার কণ্ঠ শোনা যাবে এবং ফুটেজ থাকবে। রাইট। আর বাকি রইল কে? মরিয়ম আপু বলেন ইন ভিশন আর আউট অফ ভিশনের মধ্যে পার্থক্যটা কি? ইন ভিশন যেটা হচ্ছে সংবাদ পাঠককে দেখা যাবে, তার কথাও শুনতে পাবো কিন্তু কোনো ফুটেজ দেখতে পাবো না। আর আউট অফ ভিশনে হচ্ছে সংবাদ পাঠককে দেখা যাবে না কিন্তু কোনো যে সংবাদটা সে পাঠ করছে সেই সংবাদের ফুটেজটা দেখা যাবে এবং সেটা ধারা বর্ণনা শোনা যাবে। রাইট। ওকে, পারভেজ স্যার বলেন এখন আপনার সিরিয়াল। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। যা বুঝতে পারলাম, আইভি ইন ভিশন এন্ড অফ আউট অফ ভিশন, এটাই হলো মূলত উপস্থাপককে কেন্দ্র করে। প্রথমে যেখানে ইন ভিশন মানে দৃশ্য, যেখানে আমরা দেখতে পাবো শুধু সংবাদ উপস্থাপককে আমরা দেখতে পাবো, কোনরূপ সংবাদের ফাইল ফুটেজ আমরা দেখতে পাবো না। আর অফ আউট অফ ভিশন যেখানে, সেখানে সংবাদের ফাইল ফুটেজ আমরা দেখতে পাবো, সেই সাথে সংবাদ পাঠকের যে ধারা বিবরণী বা বর্ণনা, শুধু তার ভোকালটা শুনতে পাবো, সেটা হলো আউট অফ ভিশন। এক কথা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ ইন ভিশন আউট অফ ভিশন নিয়ে কথা বলবো। যে এক কথায় প্রেজেন্টার যখন খবর পড়বে, এইটাকে শুধু প্রেজেন্টারকে দেখা যাচ্ছে, কোনো ছবি টবি দেখা যাচ্ছে না, এটা ইন ভিশন। আউট অফ ভিশন, প্রেজেন্টার ইন হলো, খবর পড়তে পড়তে কোন একটা ছবি দেখানো যাচ্ছে, সে প্রেজেন্টার হারিয়ে যাচ্ছে। এই মোডটাকে আমরা বলবো, এই ধরনটাকে আমরা বলবো আউট অফ ভিশন। ওকে, এই দুইটা ক্লিয়ার তো নাকি? জি। ওকে। এরপরে প্রেজেন্টার কে দেখা গেল এবং সে বলল মরিয়ম আক্তারের রিপোর্ট অথবা মতিয়া খানের রিপোর্ট, অর্থাৎ আপকামিং কোনো কিছুর একটা ঘোষণা দিল। আমরা এটাকে বলবো ইন ভিশন লিঙ্ক, অর্থাৎ কোনো কিছুর সাথে লিঙ্ক করে দেওয়াটাকে আমরা বলবো ইন ভিশন আইভি বা লিঙ্ক, ইন ভিশন লিঙ্ক। ওকে, এটা হলো কি আমরা 3 নম্বরে আলোচনা করলাম, আইভি প্লাস লিঙ্ক। ঠিক আছে, প্রেজেন্টার একটা কাজ করেন, সেটা হলো লিঙ্ক করে দেওয়া, অর্থাৎ তিনি শুধু খবর পড়েনি না, 2 ধরনের লিঙ্ক করে দেন। যেটা হলো যে দেখুন মতিয়া খানের রিপোর্ট, এই যে অন্য একটা রিপোর্টারের যে ঘোষণা দেওয়া, সেটাকে আমরা কি বলবো? লিঙ্ক। অদির স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে প্রেজেন্টার যখন কোনো সংবাদের ঘোষণা দিচ্ছেন যে এখন দেখবেন আরিফ শিকদারের রিপোর্ট, তখন আমরা সেটাকে আমরা কি বলবো? ইন ভিশন লিঙ্ক। ওকে, এরপরে আমরা আরেকটা আলোচনা করেছি, সেটা হলো উফ
উব উবের সাথে যখন কোনো বিশেষ বক্তার কখনো কখনো কথা যখন দেখতে পাওয়া যায় তখন আমরা বলি উপসট বা উপসিং। সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তার আগে আমাদের আলোচনা করতে হবে সিং এবং বক্সপট। আচ্ছা, আমরা তাহলে এটা তো ক্লিয়ার যে ইনভিশন লিঙ্ক, ইনভিশন এবং আউট অফ ভিশন, এই তিনটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার মাঝখানে 2 নাম্বারটা একটু বাদ গিয়েছে সম্ভবত, পিকেজি এটা। আচ্ছা, আমি আসছি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি পিকেজি। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা বলেছি আইভি, ওকে। 2 নম্বরে আমরা বলবো হলো উব, ঠিক আছে। 3 নম্বরে আইভি প্লাস লিঙ্ক, LINK, ঠিক আছে। 4 নম্বরে আমরা যদি আলোচনা করি সেটা হলো PKG, প্যাকেজ, ঠিক আছে। শুনতে পাচ্ছেন আরিফ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো প্যাকেজ কাকে বলে? দিও প্যাকেজ কাকে বলে এই প্রশ্নটা। প্যাকেজ শব্দের অর্থ হলো যে আমরা টেলিভিশনে রিপোর্টারের একটি পূর্ণাঙ্গ রিপোর্টকে, একটা প্রতিবেদনকে আমরা কি বলি? প্যাকেজ, ঠিক আছে। যেমন প্রেজেন্টার ঘোষণা করলো যে দেখুন শিবলুর রহমানের রিপোর্ট, এটা কি ছিল? ইনভিশন লিঙ্ক, তাই তো? শিবলু ভাই শুনতে পাচ্ছেন? সবার মাইক অন থাকবে। সেটা হলো প্রেজেন্টার যখন ঘোষণা করলেন যে দেখুন পারভেজ ভুইয়ার রিপোর্ট, এটা হলো ইনভিশন লিঙ্ক। এরপরে আমরা কি শুনতে পাই? রিপোর্টার তার কণ্ঠ শুনতে পাই, আমরা কি নিউজের ছবি দেখতে পাই, এবং সর্বশেষ বলে বিবিসি বাংলা, আরিফ শিকদার, ঢাকা। আরিফ শিকদার, বিবিসি বাংলা, ঢাকা। এই শেষ পর্যন্ত যে রিপোর্টটা দেখানো হলো এটাকে আমরা একত্রে টেলিভিশন রিপোর্টকে আমরা সংক্ষেপে কি বলি? প্যাকেজ। আর এই প্যাকেজকে সংক্ষেপে পিকেজি দিয়ে এটা কি করা হয়? এই সংবাদটাকে আমাদেরকে পরিচিত করা হয়। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এখন এই প্যাকেজের মধ্যে কি কি জিনিস থাকে? প্যাকেজের মধ্যে কিছু জিনিস নিয়ে গঠিত হয়। প্যাকেজের মধ্যে কি কি থাকে এই প্যাকেজ নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। এই প্যাকেজের মধ্যে আমরা প্রথমেই কি শুনি? ভয়েস ওভার। রিপোর্টারের কণ্ঠকে আমরা কি বলি? ভয়েস ওভার, ঠিক আছে। লিখে দাও 1 নম্বরে হলো ভয়েস, VOICE, ভয়েস ওভার, OVER। রিপোর্টারের কণ্ঠ আমরা পাই কিনা? আমরা এটার মধ্যে 1 নম্বরে কি পাই? ভয়েস ওভার। নাম্বার 1 হলো ভয়েস ওভার। 2 নম্বরে হলো কি? ফুটেজ, ঠিক আছে। ফুটেজ মানে ছবি, সংবাদের যে খবরগুলো আছে আমরা সেগুলো আমরা পাই, ফুটেজ। তারপর আমরা কি পাই? যেটা আমরা পাই কি পাই? আপনারা একটু হেল্প করেন, আপনারা আর কি দেখেন টেলিভিশনের রিপোর্টারের সাথে? এটা হলো সাউন্ড বা ভয়েস, ঠিক আছে। সাউন্ড, এটাকে অ্যাম্বিয়েন্ট বলা হয়। অ্যাম্বিয়েন্ট মানে ন্যাচারাল সাউন্ড। যেমন কোন একটা নিউজে যদি সদরঘাট নিয়ে নিউজ হয় তাহলে অবশ্যই আমরা কি লঞ্চের শব্দ শুনতে পাই, তাই না? আবার যদি ট্রেনের যদি নিউজটা থাকে অবশ্যই ট্রেনের শব্দ কিন্তু আমরা পাই না? পাই তো? আচ্ছা, তারপরে এক কথায় ন্যাচারাল সাউন্ডকে এনএস, এটাকে আমরা অনেক সময় বলি হলো এনএস, অর্থাৎ নেট সাউন্ড মানে ন্যাচারাল সাউন্ড। এটাকে কি বলি? নেট সাউন্ড বা এনএস। তাহলে আমরা এখানে কি পাইলাম? সাউন্ডের পাশে অবলিক দিয়ে ওটা কি লিখেছেন? ওটা বোঝা যাচ্ছে না। অ্যাম্বিয়েন্ট বানানটা একটু দেখে নিন। তারপর হলো এনএস, ন্যাচারাল সাউন্ড। এরপরে লিখছি ন্যাচারাল সাউন্ড। একটাই কিন্তু বিষয়গুলো।
সাউন্ড, অ্যাম্বিয়েন্ট, এনএস বা ন্যাচারাল সাউন্ড। এই কয়টা জিনিস আমরা পাই, তিনটা জিনিস। প্যাকেজের মধ্যে কি পাইলাম এখন পর্যন্ত? ভয়েস ওভার মানে রিপোর্টারের কণ্ঠ, তারপরে কি পেলাম? তারপরে ফুটেজ ফুটেজ, তারপরে পেলাম হলো এনএস বা নেট সাউন্ড, যেটাকে আমরা কি বলি? ন্যাচারাল সাউন্ড। ক্লিয়ার? আজকের ক্লাসটা সত্যিই গুরুত্বপূর্ণ। আজকে যারা ক্লাসটা মিস করবে তারা একটু ভিডিওটা দেখে নেবেন, কারণ এটা আলোচনাটা আমরা খুবই গুরুত্বপূর্ণর সাথে এই আলোচনাটা আমাদেরকে করতে হয় টেলিভিশন সাংবাদিকতা। তাহলে একটা প্যাকেজের মধ্যে কি থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। এক নম্বরে আমি একটু সংক্ষেপে দিয়ে ভি মানে ভয়েস ওভার, ঠিক আছে? এক নম্বরে ভয়েস ওভার থাকে। দুই নম্বরে আমরা মানে প্রথম অক্ষরটা আমি লিখছি, ভয়েস ওভার মানে রিপোর্টারের কণ্ঠ। এরপরে আমরা কি বলেছিলাম, একজন একটু হেল্প করেন। ফুটেজ। ফুটেজ, তাহলে আমরা এটাকে এফ বলি, ফুটেজ। তারপরে কি থাকে? সাউন্ড। সাউন্ড, এটাকে এনএস বলি মানে ন্যাচারাল সাউন্ড। এটা হলো ন্যাচারাল সাউন্ড, এনএস বা ন্যাচারাল সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট। তারপরে এনএস, এনএস যেটাকে আমরা বলি ন্যাচারাল সাউন্ড, তারপরে অ্যাম্বিয়েন্ট হতে পারে, সাউন্ড বাইট হতে পারে। এরপরে কি থাকে? ভিওএক্স, বলেন না তো স্যার। ভক্স পপ। কি থাকবে? ভক্স ভক্স পপ, ভয়েস অফ পিপল। সাধারণ মানুষের অনেক কথাবার্তা একটা প্যাকেজের মধ্যে থাকে, থাকে না? কোন সংবাদে যখন সাধারণ মানুষের সাক্ষাৎকার প্রচার করা হয় তাদেরকে আমরা কি বলি? ভয়েস অফ পিপল। এক কথায় যাদের পরিচয় সরাসরি যেমন শিবলুর রহমান ওইভাবে দেওয়া হয় না, সেখানে সাধারণ আমরা বলি এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী। ক্লিয়ার? পথচারী। তো এইটাকে এক কথায় যাদেরকে ডেজিগনেট করা যায় না, অর্থাৎ যাদেরকে মানে পরিচয় আলাদা করে দেওয়া যায় না, তখন তাদেরকে আমরা প্যাকেজের মধ্যে এরকম মানুষের সাক্ষাৎকারকে আমরা কি বলবো? ভয়েস অফ পিপল। ঠিক আছে? এরপরে আরেকটা শ্রেণী আমরা মানুষের সাক্ষাৎকার পাই। টেলিভিশনের রিপোর্টের মধ্যে দুই ধরনের সাক্ষাৎকার পাই, একটা হলো সাধারণ মানুষের, আরেকটা হলো হুমরা চুমরা, অর্থাৎ যারা ওই সংবাদের সাথে বিশেষজ্ঞ অথবা ওই সাথে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন কারা হতে পারে? যেমন যদি খুন খারাপি নিয়ে যদি রিপোর্ট হয় তাহলে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অথবা র্যাবের অথবা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা পাই, তাই না? সেটা র্যাব প্রধান হতে পারে, ডিএমপি কমিশনার হতে পারে, অথবা এসপি হতে পারে, ওসি হতে পারে, আইজি হতে পারে। আবার যদি কোনো মন্ত্রী হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যাদের আমরা মানে বিশিষ্ট ব্যক্তিদের অথবা বিশেষজ্ঞ, অধীর স্যার হতে পারে, ঠিক আছে, বিশেষজ্ঞ অধীর চন্দ্র সরকার। ওকে, তারপরে আমরা এরকম কোন প্রফেসর বা অন্য কারো যদি নাম আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে এই ধরনের বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎকারটাকে টেলিভিশনের রিপোর্টে প্রচারকে আমরা কি বলি? সিঙ্ক, SYNC, SYNC। এটা হলো কি? আমরা বলবো SYNC। এটা আসে কিনা একটু দেখতে হবে, আমার একটু দেখতে হবে বানানটা ঠিক আছে কিনা। সিঙ্ক আমরা কি বলবো? কে নাই মেবি সিম মিনিং কি? সিম SYMC। সিঙ্ক মানে হলো বিশেষজ্ঞের বক্তব্য, বিশেষ বক্তব্য, এক কথায় আমরা বলবো, ঠিক আছে? অর্থাৎ আমরা অর্থ যাই থাক, আমরা টেলিভিশনের ক্ষেত্রে যখন সরাসরি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করব বা মন্তব্য প্রকাশ করব, আমরা সেটাকে কি বলবো? সিঙ্ক। আবার টেলিভিশনের রিপোর্টে যখন সাধারণ মানুষের কথা যখন আমরা প্রচার করব, আমরা সেটাকে কি বলবো? ভক্স পপ, ভয়েস অফ পিপল। ক্লিয়ার? What is the difference? What is the difference between vox pop and sync? কে বলতে পারবেন?
স্যার আমি ভক্স পপ হচ্ছে কোনো মানে নর্মাল যারা মানে ওই এলাকাবাসী বা যাদের নামটা মানে আচ্ছা, পরিচয়টা দেওয়া যায় না এরকম কারো সাক্ষাৎকার। আর সিনক যেটা সেটা হচ্ছে কোনো বিশেষ ব্যক্তিত্ব বা বিশেষজ্ঞ ব্যক্তিত্ব ওনাদের সাক্ষাৎকার। বাংলাদেশের বাস্তবতায় বলবো দুলাল, দুলাল শুনতে পাচ্ছ? ফোনে ছিলাম। ওকে, হ্যাঁ তো দুলাল, হ্যাঁ, যেটা হলো যে আমরা একটু স্যার বলেন। আমি একটু বলতে চাই, হ্যাঁ। যেটাকে বলা হচ্ছে ভক্স পপ, হ্যাঁ। গণমানুষের বা সাধারণ মানুষের কণ্ঠস্বর, সাধারণ কথা বলা হয়। আরেকটা হচ্ছে সিমস, যেটা হচ্ছে বিশিষ্ট বিশেষজ্ঞ, ওই বিষয়ের অভিজ্ঞ কোনো ব্যক্তির সাক্ষাৎকার যখন নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে সিমস। বাস্তবে কি? বাস্তবে ওটাই। বাস্তবে তা না, বাস্তব হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠ আজকাল শোনাই যায় না। আর বিশিষ্ট ব্যক্তি বলতে টাউট, বাটপার, লুটপাটকারী, সরি স্যার, এটা আপনাকে এক্সপান্স করার জন্য অনুরোধ করব। এটা ভিডিও ক্লাস হচ্ছে, আপনার বক্তব্যটা গণমাধ্যমে এটা যাবে, সোশ্যাল মিডিয়াতে যাবে। এই ধরনের কোনো বিষয় টেলিভিশন সংবাদে আমরা অ্যালাউ করি না। আমরা টেলিভিশনের অনেকটা দায়িত্ব নিয়েই আমরা সংবাদ প্রচার করি। কোনো চিটার বাটপার বা তাদেরও কিন্তু বলার রাইট আছে। যখন একটা সংবাদ আমরা প্রচার করব, সংবাদে যেরকম পক্ষের লোকের কথা আমরা প্রচার করব, এবং যারা এটার সাথে আপনি যাদের কথা বলবেন যে একজন খুনি হতে পারে, তারও কিন্তু কথা বলার রাইট আছে। তারও একজন আমরা বলছি যে অভিযুক্ত, তারও কিন্তু বক্তব্য আমরা প্রচার করি। অতএব এখানে আমরা কাউকে বিশেষায়িত আমরা করব না। আমি আশা করি যে স্যার আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ওকে, হ্যাঁ, এক্সপান্স করে দাও। ওকে, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি। ওকে, না ওকে, ব্যক্তিগত ঠিক আছে। আমরা যেহেতু পাবলিক অপিনিয়ন আমরা ওটা দিতেই পারি, কিন্তু এটা আপনার ব্যক্তিগত অভিমত। তবে আমাদের অভিমত যেটা হলো যে আমরা টেলিভিশন সাংবাদিকতায় দুই ধরনের মানুষ, যারা সাধারণ মানুষ যারা যুক্ত হবেন তাদেরকে বলবো হলো ভয়েস অফ পিপল, সাধারণ মানুষ, ভক্স পপ। আবার যখন বিশিষ্ট ব্যক্তিদের কথা আমরা নিয়ে আসবো তাদেরকে বলবো হলো সিঙ্ক বা সিঙ্ক। ঠিক আছে, যেটাকে আমরা বলি হলো বিশিষ্ট ব্যক্তিদের। এক কথায় আরেকটা জিনিস থাকে, এটা বোঝার জন্য, যাদের নামের ক্ষেত্রে যাদের পরিচয় ডেজিগনেট করা যায়, যাদের পরিচয় তুলে ধরা যায়, আমরা তাদেরকে বলি কি? আমরা বলি হলো সিঙ্ক। অর্থাৎ এটা এক কথায় দেখবেন যে সাধারণত যখন মানুষের কথা বলে সাক্ষাৎকার দেয় তখন কিন্তু তাদের নিজ দিয়ে একটা প্লেট অর্থাৎ নেম প্লেট যায়, সেখানে তার পরিচয়, যেমন আইজিপি অথবা পুলিশ, বাংলাদেশ পুলিশ বা এরকম একটা বিষয় থাকে। প্রফেসর অদীপ চন্দ্র সরকার, তারপরে তার একটা পরিচয় সেখানে থাকবে। এই ধরনের সাক্ষাৎকারটাকে আমরা কি বলবো? সিঙ্ক। সিঙ্ক, ঠিক আছে। আর ভয়েস অফ পিপল হলো সাধারণ মানুষ, এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী এলাকাবাসী, আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। তো আমরা টেলিভিশন সাংবাদিকতার এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন। আমরা সিঙ্কের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেমন অ্যাস্টোন বা গ্রাফিক্স। অর্থাৎ যে প্লেটের মাধ্যমে রিপোর্টারের নাম অথবা যারা কথা বলছে তাদের নাম দেখানো হয়, তাদেরকে আমরা কি বলি? অ্যাস্টোন। কি বলা হয়? অ্যাস্টোন। ঠিক আছে, বানানটা ASTON। দেখা যায় না। ASTON, অ্যাস্টোন। আচ্ছা, আমি এই বিষয়গুলো নিয়ে আমরা টেলিভিশন সাংবাদিকতার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অনুরোধ করব আর আরেকটু সময় আমার ক্লাসে অংশ নেওয়ার জন্য, যদি আপনাদের কষ্ট না হয়। আমরা ছোট্ট একটা টেকনিক্যাল ব্রেকের পর আমরা আবার ফিরে আসতেছি। আমরা নিচে ছোট্ট একটা বিরতি। আমি ক্লাসের শেষের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলো আমার দ্বিতীয় অংশে অর্থাৎ বিরতির পরে আমি আলোচনা করতে চাই, এবং আপনাদের কাছ থেকে আরেকটু সময় নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনারা একটু সময় আমাকে দিবেন। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, জাস্ট অফ এবং অন।